আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ফয়সালকে আপনারা আজকে অনেক টাইম ভরে আমি ফয়সালকেই দেখাবো আপনাদের, কেননা আমি চলে গেলে আপনারা অনেকেই ফয়সালকে মিস করবেন। আর ভিডিওতে বর্তমানে আমি ফয়সালকে মানে খুবই কম দেখাই বলতে খুব কম দেখাই বলতে একদম দেখাই না। তো এই জন্য ভাবলাম যে আজকে ফয়সালকে আপনাদের বেশি করে দেখাই দেই। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, তো ফয়সাল বুঝতেছিল না। যদি সামনের ক্যামেরা দিতাম ও বারবার খালি ক্যামেরার দিকে তাকাইতো। যখনই আমি ক্যামেরা ওর দিকে ধরি তখনই ও খালি ক্যামেরার দিকে মানে উকি ঝুঁকি মারে, কিন্তু ক্যামেরাটা ঘুরাইয়া রাখছি তো ও বুঝতে পারে না, এর জন্য তাকাইতেছে না। তো আপনারা এই 9 মিনিটের একটা ফয়সালের ভিডিওতে শুধু ওর যতক্ষণ এখানে ও বসে আছে অতক্ষণ ওর মুখটা এরকম লড়াইতেই দেখবেন আপনারা। ওর মুখ আর মনে করেন যে থাকবে না, স্থির থাকবে না, মুখ এরকম চলতেই থাকবে ওই যে বসে বসে খাইতেছে। তো ওর সামনে হলো অনেকগুলা চিপস, চকলেট, তারপরে হচ্ছে বিস্কিট, এগুলা নিয়ে ও বসছে। 2টা মালটা, 3টা আপেল, সব কিছু, পানির বোতল, এগুলা ওর পাশে সব কিছু নিয়ে ও উপরে বসছে। এখন ওখানে বসে বসে একটা একটা করে খাবে, আর নিচে হচ্ছে ময়লার পলিথিন আছে, ওই পলিথিনের ভিতরে এক এক করে ফালাবে। বুঝছেন? যতক্ষণ আপনারা ওরে দেখবেন ওর মুখ এভাবে চলতেই থাকবে। মনে করেন যে ফজর থেকে উঠে ও কিন্তু রাতে বেশি ঘুমায় না, অনেক সময় রাত 2টা, 2:30, 3টার সময় ঘুম থেকে উঠে বসে থাকে, তখন ওই ম্যাডামকে বিরক্ত করে, ঘুমাইতে দেয় না। ওর ম্যাডাম সবসময় বিছানার পাশে একটা লাঠি রাখে, ওই লাঠিটা মনে করেন যে দিয়া ওরে ভয় দেখায়। মানে ওই লাঠি দেখলেও ভয় পায়, ফয়সাল কিন্তু লাঠি দেখলে ভয় পায়। তো যখন আরও ছোট ছিল তখন ওরে এরকম লাঠি দিয়ে ভয় পাওয়া রাখতো, নাহলে ও ভয় পাইতো না। এখন তো তাও কথা শুনে। তো ওই লাঠি ম্যাডাম সাথে নিয়ে ঘুমায় পাশে রাইখা। ও যদি রাত্রের বেলা মাঝরাতে উঠে এরকম ডিস্টার্ব করে তখন কি করে, ম্যাডাম ওই লাঠি দিয়ে ভয় দেখায়, আবার চুপ করে এক জায়গায় বসে থাকে না শুয়ে থাকে, এরকম করে। তো যেদিন মনে করেন যে রাতে ও ঘুমায় না, সেদিন সকালবেলা ওই যে এসি সাইরা দিলে ওই ঘুমায় পড়ে ওই ড্রয়িং রুমে। তো এরকম। তো আজকে হচ্ছে ঘুমায় নাই, গতকালকে দুপুরে ঘুমাইছিল। আর এখন আমি আর ফয়সাল বাসায়, আর আমার ম্যাডামের বাচ্চা, আর বাচ্চাদের ওই যে ডে কেয়ারে রেখে আসে। তো ম্যাডামের মেঝু মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ, বড়টার পরীক্ষাও শেষ হয়ে যাবে আজকে বুধবারে। তো মেঝুটা আর ছোটটা চলে গেছে ওই ফারাজের সাথে ওর ডে কেয়ারে, ওইখানে ওর সাথে থাকবে যতক্ষণ না ম্যাডাম নিয়ে আসছে। আর আমার কফিলও চলে গেছে ডিউটিতে, ম্যাডামও চলে গেছে ডিউটিতে, ম্যাডামের বড় মেয়েও স্কুলে চলে গেছে। আমি আর ফয়সালি বাসায় ছিলাম। তো ফয়সাল ড্রয়িং রুমে এসি ছেড়ে দিছিলাম, ওখানে বসেছিল। দেখি যে ওর মানে মাথা কপাল দিয়ে ঘাম ভাইয়া ভাইয়া পড়তাছে এই গরমে, প্রচুর গরম, আর ও স্বাস্থ্যবান মানুষ না, ওর মানে গরম সহ্যই করতে পারে না। তো ওরে এই জন্য আমি এসি সাইরা ড্রয়িং রুমে বসে রাখছিলাম, আর আমি সব কাজ করতেছিলাম। তো আমার সব ঘরের সব রুমের কাজ শেষ। তো আমি এখন রান্না বান্না করতেছি, তো ভাবলাম যে ও ওইখানে একা একা বসে থাকবে আর আমি রান্নাঘরে কাজ করব, তাহলে এখানেও সে এসি এখানে ছেড়ে দেই, এখানে ও বসে থাকুক, দুইজন এক জায়গায় হচ্ছে একটা এসি চলুক, 2টা এসি 2 রুমে চলার কোনো দরকার নাই। এই জন্য আমি ওরে এখানে ডাইকা নিয়ে আসছি। তারপরে ও যে এখানে, ও কিন্তু যেখানে বসছে তার ওর মাথার উপরে এসি, ওর এসির বাতাস সোজা ওর শরীরে লাগতেছে, বুঝছেন? তো ওই সবসময় ওইখানেই বসে, কারণ ওইখানে এসির বাতাসটা সরাসরি লাগে আর ওর ঠান্ডা লাগে, এজন্য ওখানেই বসে থাকে। আর দেখতে পারতেছেন মুখের ভিতরে একটা একটা দিতাছে আর চিবাইতেছে মাশাল্লাহ। মানে প্রচুর খাবার নিয়া, ও মনে করেন সারাদিন যদি ওর খাবার দিয়া একটা রুমে বসায় রাখেন, ও ওই রুমের থেকে আর বাইরাইব না। বুঝছেন? ওই রুমে বসে থাকবে যতক্ষণ ওর কাছে খাওয়ান থাকবে, আর যদি খাওয়ান শেষ হয়ে যায় তাহলে বের হবে। মানে সারাটা দিন রান্নাঘরে। সকালে কি করছে জানেন? আমি মানে রান্নাঘর থেকে চা বানায়, ম্যাডামের স্কুলের জন্য চা বানায় রাইখা রুমে আসছি। ও কি করছে, ওই পিছন দিয়ে দরজা খুইলা আইসা পড়ছে, আইসা আমার রুমে দরজা দেখি ধাক্কা মাইরা খুইলা ফেলছে। পরে সে আমি কই কি কিরে ফাইসাল, তুই এত সকালে এখানে কে লেগা? পরে ওই দরজার সামনে দাঁড়াই রইছে, সরে না। পরে আমি হচ্ছে বলছি যে ভিতরে যাইতে যায় না। পরে দেখি যে ওখান থেকে আমার ম্যাডামের বড় মেয়ে চিল্লায় ওরে ডাকতাছে, পরে গেছে।
তো গতকালকে যে বিকালবেলা আমি রান্নাঘর মানে আমার রান্না করতে একটু দেরি হবে, আমি বার্গার আর আলু ভাজবো। ভাবলাম যে এত আগে রান্না করব কেন, ঠান্ডা হয়ে যাবে, মাগরিবের আজান দিতে এখন অনেক দেরি আছে। তো এই জন্য আমি কি করছি, রুমে এসে ঘুম থেকে উঠে রুমে এসে মানে বসে আছি। রান্নাঘরে একটু কাজ করে রুমে এসে বসে আছি যে আমি 5:30টার দিকে রান্নাঘরে যাব। ও কি করছে দেখতেছে, ও রান্নাঘরে গিয়া দেখে আমি বসে আছি রান্নাঘরে। তো আমি ওর রান্নাঘর থেকে বের করে রান্নাঘরে লক করে রেখে আমি রুমে আসছি। ও কি করছে, রান্নাঘরে আবার খুলে রান্নাঘরে আবার ওই গরমের মধ্যে বসে আছে। ঠিক আছে, তারপরে আমি শব্দ শুনতেছি যে ও বসে আছে। তো আমি ভাবতেছি যে থাকুক, ওরে রান্নাঘর থেকে যদি বেরো করি ও আবার গিয়ে ঢুইকা বসে থাকে, তো বসেই থাকুক। তারপরে যাই হোক আমি আমার রুমে বসে আছি। ও কি করছে, অনেকক্ষণ রান্নাঘরে অপেক্ষা করছে, দেখে যে আমি রান্নাঘরে যাই না। ও কি করছে, আবার আমার রুমের সামনে এসে, আমার রুমের দরজার সামনে এসে মানে দরজা ধাক্কা মেরে খুইলা ওইখানে দাঁড়ায় রইছে। আর না, আমার এই কাণ্ড দেখে ওর হাসি, আমার এত হাসি লাগতেছে, আমি হাসতেছি। পরে আমি কই, কি রে ফাইসাল, তুই আমি বাংলাদেশে গেলে গা তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি ক, আমি বাংলাদেশে গেলে গা? তো এই কাহিনী গেল। ও মানে চুপ করে দাঁড়ায় রয়েছে, যতক্ষণ আমি রুম থেকে না বাইরে এলাম অতক্ষণ ওইখানে দাঁড়াই রইলো। ওরা আমি সরাইতে পারলাম না, রুমের সামনে এসে দাঁড়ায় রইছে। তারপরে আজকে সকালবেলা আমি হচ্ছে ওয়াশরুম ধুইতাছি। ও কি করছে, এই ওয়াশরুমে সামনে গিয়ে দাঁড়ায় রইছে। মানে আমি যতক্ষণ ওয়াশরুম ধুমু ওই অতক্ষণ ওইখানেই দাঁড়ায় থাকবো, সরবো না। পরে আমি আবার ওরে কইতাছি কি বাংলাতে, আমি কই, কিরে ফাইসাল, তুই এগুলা কি করস বাথরুমের ভিতরে? তুই বাথরুমে এগুলা কি করস, তোর কি কোনো কাম নাই? এগুলা কইতাছি না। ও না আমার দিকে মানে ভয়ে তাকায় রইছে, মনে করছে ও বুঝতে পারতাছে যে আমি ওরে বকা দিতাছি। বুঝছেন, ও বুঝতেছে কিন্তু বাংলায় কইতাছি না, আরবিতে কইলে মানে ভয় পায় দৌড় দিত, কিন্তু বাংলায় কইতাছি না, ওইটা তো আর ও বুঝে না। ও কথা বলতে না পারুক, ও কিন্তু সব কথা বুঝে, ঠিক আছে, ও বুঝে। তো বাংলায় কইতাছি দেখা ও মানে বুঝতে পারতেছে না যে কি, কিন্তু ও মুখটা আরে কালা করে রাখছে, আমি বুঝতেছি। আর আমি ওরে এগুলা কই আবার আমি মুখ ঘুরাই আবার হাসি ওর এই কাহিনী দেখা, বুঝছেন। তো পরে আমি কইতাছি কি ফয়সাল রে, আমি কই, কি রে, আমি জেনে যাই তুই আমার লগে লগে থাকস, আমি 2 দিন পরে দেশে যামগা, আর 2 দিন আছি, তখন তুই কি করবি? কি রে ফয়সাল, তুই কি করবি তখন আমি যদি জায়গা দেশে? তুই কার লগে থাকবি? এই যে চুলা পারে যে বয়ে থাকস রান্নাঘরে, তুই রান্নাঘরে যে তোরে হচ্ছে কেউ তো রান্না করবো না আমি চলে গেলে, তাহলে তুই রান্নাঘরে বসে থেকে কি করবি? কেউ তো রান্না করবে না, যে তুই রান্না দেখার জন্য বয়ে থাকবি। আর এগুলো আমি কইতাছি, ও আমার দিকে চায় রইছে। বিশ্বাস করেন, একটা আপু আমাকে কয়েকটা ভিডিওতে কমেন্ট করছেন যে আমি চলে গেলে ফয়সালে কি করে, ফয়সালে কি আমাকে খুঁজে কি না, ফয়সালে কি কি করে, কিভাবে থাকে, এগুলো আমাকে জানতে চাইছেন। তো আমি বলে দিচ্ছি, আমি যখন দেশে চলে যাই ফয়সাল কি করে, আমার রুমে দরজা খুইলা খুইলা সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুমের দরজা খুইলা চেক করে, মানে রুমের ভিতরে আসে, আইসা মানে খুঁজে আমারে পায় না। তারপরে কি করে, ওয়াশরুমের দরজা খুলে ওইখানেও আমি নাই। ও কি করে বলছেন, আলমারিটা পর্যন্ত খুইলা ওই দেহে আমি আলমারির মধ্যে আসিনি, এরকম করে জানেন। তারপরে রান্নাঘরে গিয়া মনে করেন যে বইসা থাকি। আবার আমি গতবার তো গেছিলাম ওই দেশে, তখন 2 মাসের ছুটিতে গেছিলাম। এই জন্য ম্যাডামরা অফিসের থেকে 2 মাসের জন্য একটা কাজ করার জন্য লোক নিয়ে আসছিল আফ্রিকার থেকে। তো ওই আফ্রিকার যে কাজ করছে ওরা তো কালো হয় আর লম্বা হয় না, এই চেহারা একটু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের হয়। তো উনি কি করছে, রান্নাঘরে রান্না করতেছে, ফয়সালে কি করছে, রান্নাঘরে যাইবো। এখন ওই মহিলারে দেখে আর যাইতাছে না, রান্নাঘরে বাইরে দাঁড়ায় রইছে, দাঁড়াইয়া থাইকা ভয় পাইতাছে, যাইতাছে না। পরে না এমন জোরে বলে একটা চিল্লানি দিয়া কান্না শুরু করছে, ও রান্নাঘরে যাইতে পারতাছে না হ্যারে দেখা, বুঝছেন। তো এগুলা আমি যখন আসি না তখন আমার ম্যাডামের মেয়েরা সব কিছু, আমি যতদিন এখানে না থাকি কোথায় কি হয়, ওরা কোথায় কোথায় যায়, কখন কি খায়, সব কিছু ওই ম্যাডামের মেয়েরা আমার সাথে শেয়ার করে, বুঝছেন। তো এই জন্য করছি, আমি সবই জানি। তো ওরা আমাকে ভয়েস দেয় প্রত্যেক দিন, আমি যখন বাংলাদেশে যাই আমার ম্যাডাম, তারপরে ওর ম্যাডামের বাচ্চারা সবাই আমাকে ভয়েস দেয়, আমি কেমন আছি, আমার ফ্যামিলি কেমন আছে, আমার মা কেমন আছে, আমার মাকে আমার ম্যাডাম সালাম দিতে বলে। তো এগুলো আমার ম্যাডাম প্রতিদিনই ভয়েস দেয় আমাকে, আবার বলে যে
তাড়াতাড়ি করে আসতে, আমি ছাড়া তার বাসা এলোমেলো হয়ে আছে, মানে এগুলো অনেক আমাকে ভয়েস দেয় আমার ম্যাডাম। তো আমি আবার এগুলা দেখে দেখে আমি আবার রিপ্লাই করি। তো একদিন 2 দিন পর পরই আমার ম্যাডামে ভয়েস দেয়। আর করার পর আর পোলাপানে তো প্রতিদিনই দেয় আমার ভয়েস, মানে চলে গেলে আমি অনেক মিস করে ওরা। আর ফয়সাল তো অনেক বেশি মিস করে, বললামই তো যে ফয়সাল আমার রুমে আইসা আমারে খুঁজে। তো এগুলো আবার আমার ম্যাডামের মেয়েরা আমাকে শেয়ার করে আর হাসে। তো বর্তমানে যে বাসায় যে ক্যামেরা লাগাইছে বুঝেন, তো ক্যামেরা লাগানোর পরে আমার ম্যাডামের নিজেই তো দেখে যে আমি ফয়সালের কিভাবে দেখাশোনা করি। তো আগেও আমি যেভাবে ফয়সালকে দেখতাম এখনও আমি সেভাবেই দেখি। তো এইগুলা দেখার পর থেকে আমার ম্যাডাম আসলে আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ক্যামেরা লাগানোর আগে যেমন মানে ছিল, কথাবার্তা বলতো না, মানে উনি আমার আমার কিছু বলার প্রয়োজন হইলে হয়তো ওনার মেয়েদের দিয়া বলাইতো। কিন্তু এখন উনি আমার সাথে কথা বলে, এমনকি হাসি খুশি। কোনো দিন আমি এতদিন ধরে কাজ করি আমার ম্যাডামের মুখে কখনো আমি হাসি হাসি দেখতাম না, কিন্তু এখন আমি আমার ম্যাডামকে অনেক হাসি খুশি দেখি, আমার সাথে হাসি খুশিভাবে কথা বলে। তারপরে মার্কেটে গেলে বা দোকানে গেলে আমাকে বলে যে আমার কি কি প্রয়োজন, কি কি পছন্দ নেওয়ার জন্য। কারণ সে দেখে যে আমি তার বাসার সংসারে কাজগুলো কিভাবে করি, আমি তার তার ভালো বাচ্চাদের থেকে ওই ফয়সাল কিন্তু বেশি সেনসিটিভ, ওকে কিন্তু দেখে রাখতে হয় বেশি। তো ওরে আমি কিভাবে দেখে রাখি এইগুলা সে সব কিছু ক্যামেরায় দেখে, দেখার পরে সে আমার প্রতি অনেক বেশি খুশি। এর জন্য সে আমার সাথেও এখন করে, ঠিক আছে, আমাকেও ভালো দেখে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, এই জন্যই আমি এই একটা বাসাতেই এতদিন আছি। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি কি এক বাসাতেই এতদিন আছি। হ্যাঁ, আমি এক বাসাতেই এতদিন ধরে আছি আলহামদুলিল্লাহ। তো আর মাঝখানে 2 দিন আছি, ঘরে কাজকর্ম অনেক করছি, সব কিছু করা শেষ। তারপরে রান্নাঘরে একটু কাজ আছে, সেগুলাও করব, করলে শেষ হয়ে যাবে। বাহিরে যে উঠানটা, এটাও আজকে বিকালে ধুইয়া ফেলবো, নইলে আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল ধুবো। এই 2 দিনের মধ্যে একদিন ধুইয়া ফেলবো। আর আমি যেই রুমে আয়রন করি ওই রুমে মনে করেন এত পরিমাণে গরম, আমি মনে করেন যে কাপড় চোপড় আয়রন করতে গেলে মনে হয় যে আমি গোসল কইরা উঠছি। আমার জামা কাপড় ভিজা পানি পড়ে মাথা, বলে না মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, তো আমার বিষয়টা হচ্ছে সেই রকম। আমার মাথার ঘাম পায়ে চোয়ায় চোয়ায় পড়ে এই গরমের মধ্যে কাপড় আয়রন করতে গেলে। আর এই বাসায় তো আপনারা জানেনই যে প্রত্যেক দিন কাপড় ধুইতে হয়, প্রত্যেক দিন কাপড় আয়রন করতে হয়। হ্যাঁ, তো সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই রুমে আমার একটা এসির প্রয়োজন, কারণ এসি ছাড়া ওই রুমে কাপড় আয়রন করা যায় না। ওটা তো আর বিল্ডিং না, উপরে ছাদ না যে ঠান্ডা লাগবে ফ্যানের বাতাসেও। ওইখানে উপরে টিন, এই টিনের গরমের মধ্যে ফ্যান ছাড়লেও দেখবেন যে ফ্যানের বাতাসও গরম। আর তারপরে আবার হচ্ছে ফ্যান ছাড়লে কাপড় চোপড় আয়রন করা যায় না, কাপড় চোপড় উইরা জায়গা। তো আমি এতদিন এইখানে যে গরম, এই গরমে মনে করেন এইভাবে কাজ করা অসম্ভব। এই এত গরমে মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমিও সত্যি অসুস্থ ফিল করি, কিন্তু আমি কখনো কাউকে বলি না এই আয়রন করতে গিয়া এত গরমের মধ্যে। পরে যাই হোক, আজকে আমি ম্যাডামের মেয়েকে বললাম যে ম্যাডামকে বলবি যে এই গরমে আমি আয়রন করতে আমার অনেক সমস্যা হইতেছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো ফ্যান ছাড়লে ফ্যানের বাতাসও গরম। পরে ম্যাডামের ছোট মেয়ে বলতেছে হ ফ্যানের বাতাসও গরম। আমি ওই দিন গিয়া ফ্যান ছাড়ছিলাম, গিয়া দেখি যে ফ্যানের বাতাসও আগুনের মতো গরম। আমাকে তোরা ম্যাডামরে বলবি যে আমি চলে গেলে ওই রুমের একটা ব্যবস্থা করার জন্য, কারণ এইভাবে আমি আয়রন করতে পারবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, বলবো না। পরে যাই হোক, ওদেরকে বললাম, ম্যাডাম আসলে হয়তো বা ওরা বলবে, তারপরে দেখা যাক কি ব্যবস্থা করে। আর এসি লাগাই দিলে যে আমি সারাদিন এসি ছাইড়া রাখবো, আমি কি ওই রকম নাকি? আমি যখন ঘুমাই আমার নিজের রুমেও, আমি যখন ঘুমাই তখন মাত্র এসি ছাড়ি, তাছাড়া আমি অযথা এসি আমি ছাইড়া রাখি না। কেননা আমি একটা জিনিস মনে করি যে হ্যাঁ, এই বাসার কারেন্ট বিলটা তো কিন্তু আমি দেই না, তারা দেয়। তারপরেও কি আমি কি অযথা এসি ছাইড়া বসে থাকবো নাকি? এই যে এখন আমি রুমে বসে আছি না, আমি এখন এই সময় আমি এসি ছাড়ি না সকালবেলা। আমি ফ্যান ছাইড়া, আমার রুমে টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যান ছাইড়া আমি বসে থাকি।
তারপরে আমি যখন রান্নাঘরে যাই তখন ওইখানে হয়তো বা আমার বেশি যেদিন গরম মানে মনে হয় অনেকক্ষণ থাকতে হবে আমার রান্নাঘরে, রান্নাঘরে অনেক কাজ আছে, সেই দিন আমি এসি ছাইড়া রান্না করি। নাহলে আমি প্রতিদিন এসি রান্নাঘরে ছাড়িও না। যেদিন দেখি যে আজকে রান্নাটা আমার শর্টকাটে হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে, ওই দিন আমি এসি ছাড়ি না। আর বেশিরভাগ ফয়সাল যদি আমার সাথে রান্নাঘরে থাকে তাহলে আমি এসি ছাড়ি, কারণ ও মোটা মানুষ, ও এই রান্নার গরমের মধ্যে আমার সাথে থাকলে ও অস্থির হয়ে যাবে, পরে কিছু হইলে এই গরমের মধ্যে। এর জন্য আমি এসি ছাইড়া দিই যাতে ও রিল্যাক্সে বসে থাকতে পারে, ঠিক আছে? তো এইরকম। আর যখন আয়রনের রুমে যদি আমাকে এসি লাগায় দেয়, তাই কি আমি সারাদিন এসি ছাড়া রাখবো নাকি? আমি যখন আয়রন করব তখন আমি এসি ছাড়বো, ছাইড়া আয়রন করা শেষ হলে আবার বন্ধ করে দিব, তাই না? তো যাই হোক, দেখি কি করে। এই এত গরমে আমি মনে করেন যে টিকতে পারতাছি না ওই রুমে। কাপড় আয়রন করা আমার খুবই মানে যন্ত্রণা লাগে, এই কাপড় আয়রন করতে গেলে অনেক বেশি লাগে, খারাপ লাগে। এখানে ওরা মনে করেন প্রচুর কারেন্ট অপচয় করে। যেমন ধরেন ওরা জীবনেও ওয়াশরুমের লাইট বন্ধ করে না। ওয়াশরুমে যাইবো আইবো, লাইট অমনি সারা দিন রাত ওইভাবে জ্বালানো থাকবো। তারপরে রুমে যতক্ষণ ওরা রুমে থাকবো, লাইট ফ্যান এসি সব সারা থাকবো। কিন্তু রুম থেকে যদি বের হয়ে যায়, এসিটা বন্ধ করে, লাইট ফ্যান ওই রকম সারাদিন চলে, কোনো দিনও লাইট ফ্যান বন্ধ করে না। তাহলে অযথা একজন রুমের ভিতরে মানুষ নাই, তাহলে সেখানে যদি লাইট আর ফ্যান চলে তাহলে এখানে কারেন্ট বিল আসে না? অবশ্যই আসে। সেগুলোর হিসাব এরা করে না, ঠিক আছে? এগুলার হিসাব করে না। প্রচুর কারেন্ট অপচয় করে এরা, প্রচুর। আমি তো দেখি ওরা বাহিরে বের হইলে কোনো দিনও লাইট ফ্যান এগুলো বন্ধ কইরা বাসায় বাহিরে বের হয় না। মাঝে মাঝে তো এসি ছাইরা থুইয়াই চলে যায়, ঠিক আছে? এসি ছাইরা থুইয়াই বাইরে চলে যায়, যে বাইরের থেকে আইসা যাতে এসিতে বসে থাকতে পারে। তাহলে এতক্ষণ এসিটার রুমে খালি ঘরে চলবো কেমন না? আমি গিয়া এগুলা চেক করে বন্ধ করে দিই। ওরা যদি বিকেলবেলা বাইরে যায়, আমি আবার রুমে গিয়া চেক করি যে কোন রুমের ফ্যান ছাড়া, কোন রুমের লাইট অন করা, এগুলো আমি দেখে বন্ধ করি। তখন আমার একটা জিনিসই মনে হয় যে আসলে কি ওদেরকে কারেন্ট বিল দিতে হয় না? আমি একদিন আমার কফিলকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার এই যে কারেন্ট বিল এগুলা কি দিতে হয় না? কয় হ্যাঁ দিতে হয়। আমি বলছি এগুলা কি ফ্রি নাকি? কারেন্ট সরকারের থেকে কি কারেন্ট ফ্রি দিয়ে দেয়? কয় না, কারেন্ট বিল দিতে হয়। আমি কই তাহলে এই যে আপনার মেয়েরা, তারপরে ম্যাডাম যে বাসার থেকে বের হয়, বের হইলে যে কোনো দিনও ঘরের কারেন্ট বন্ধ করে না, তারপরে এসিটাও মাঝে মাঝে ছাইরা চইলা যায় যাতে করে আইসা আবার এসির বাতাসের নিচে বসে থাকতে পারে, ঠান্ডা পায় রুম। তাহলে এগুলা কি অপচয় না? মানুষ থাকে না রুমে, রুমের লাইট ফ্যান সব চলে, তো এগুলা অপচয় না? পরে আমার কফিলে কয় কি কমু, এরকম করে। আসলে তো কিছু কইতে পারবো না। কয় এই বাসার সব কিছু মানে ই ই হচ্ছে আমার ম্যাডামের, ঠিক আছে? তার উপরে এখানে কোনো কথা হবে না। তাই বলে কি সে অপচয় করবে? বাচ্চারাও ওইরকম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।